তো দেখো কি অবস্থা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যাপি হোলি। সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর স্নান করেছি কারণ পুজো দেব। আর প্রত্যেকবার এটাই হয় যে আমি স্নান করে নিই কারণ পুজো দিতে হয়, আর তারপর হোলি খেলি, তারপর আবার স্নান করতে হয়। এটাই হচ্ছে নিয়ম হয়ে গেছে। যতই ভাবি যে আমার ঠান্ডা লেগে যাবে, এই হবে, কিন্তু বারবার একই হয়। তো এই দেখো, এইটা হচ্ছে আমাদের গোপালের ছোট্ট ঘর। আর এটা আমরা প্রত্যেক বছরই বানাই, কারণ আমরা গোপালকে বাইরে এই দিনে ঘর বানিয়ে পুজো দিই দোলের ওপরে। দোল বলতে একটা ছোট্ট তুলসী মঞ্চের মতন একটা জায়গা আছে, সেখানেই আমরা দিই। তো আবির সাজিয়ে নিয়েছি সব কিছু। এখানে ছোট্টর মধ্যে একটা আঁকার চেষ্টা করেছিলাম, বাট অতটা ভালো হয়নি। যাই হোক, তো এইভাবে এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে আমার গোপালকে বসিয়ে দিয়েছি। দেখো গোপালকে কি মিষ্টি লাগছে। গত বছরে এই গোপালটাকে আমি অঙ্গরাগ করেছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে আসতে পারো। তো এখানে সমস্ত কিছু সাজিয়ে নেওয়ার পর আমার ঠাম্মা এখানে পুজো করে নিচ্ছিল। তো একে একে আরতির সমস্ত কিছু করে নিচ্ছিল। এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে দেখতে। আর আমি ঘন্টা বাজাচ্ছিলাম আর সবাই মিলে পুজো করছিলাম। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে রঙের দিন। আর এই রঙের দিনে কোনো মন খারাপ বা যাই কিছু, এগুলোকে জাস্ট উড়িয়ে দিতে হয়, আর শুধু গোপালের সাথে আর রঙের সাথে মিশে যেতে হয়। তো এই যে দেখো, এখানে আমাদের আজকে ভোগ ছিল। তো ফল প্রসাদ ছিল, সাথে খিচুড়ি, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস সমস্ত কিছুই ছিল, আর সাথে একটু ফল দিয়ে আর দুধ দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো, এখানে সবাই মিলে হোলি খেলছে মারাত্মক লেভেলের। আমিও ছিলাম, বাট আমি তখন ছিলাম না, কারণ আমি তখন ভিডিও করছিলাম। তো তারপরে এরা দেখছি বাদুড়ের রং নিয়ে বেরিয়েছে, তখন আমি চলে এসেছি। আর আমি দেখো কতটা দূর থেকে এই ভিডিওটা করেছি। তো যাই হোক, প্রথমে আমি ছিলাম এই রকম। দেখো, আজকে যেহেতু পুজো, তাই জন্য একটু তিলক কেটেছিলাম। আমি প্রায়ই তিলক কাটি, কিন্তু সেইভাবে দেখানো হয় না। তো যাই হোক, আর শেষে হয়ে গেছে এইরকম। কীরকম লাগছিল। যাই হোক, তবে আজকে দিনটা খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। চলো টাটা, আর হ্যাপি হোলি।